This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মহাপঞ্চমী। সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং মহাপঞ্চমীর অভিনন্দন জানাচ্ছি। আমি প্রতিবেদক সায়ন্তন, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চতুর্থীর দিন কলকাতায় এসছেন এবং দুর্গাপূজার উদ্বোধন করেছেন। তৎপরবর্তী সময় তিনি সল্টলেকের একটি নামকরা হোটেলে বঙ্গ বিজেপির তাবর তাবর রাজ্য নেতাদের নিয়ে একটি বৈঠক করেছেন এবং অবাক করার মতো বিষয় নয়, কিন্তু এবারেও সেই বৈঠকে ডাক পাননি প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এই বৈঠকে অমিত শাহ বঙ্গ বিজেপির পারফরমেন্সের প্রশংসার থেকে সমালোচনাই বেশি করেছেন বলে শোনা যাচ্ছে। শুধুমাত্র এখানেই থেমে নয়, রীতিমতো ধমকও জুটেছে বঙ্গ বিজেপির রাজ্য স্তরের উচ্চ নেতৃত্বদের। আর এই সমস্ত কিছুর মধ্যে একটি বার্তা দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের, যা বিজেপির ভিত নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রীতিমতো দিলীপ পত্নী রিঙ্কু দেবী বলছেন বিজেপি আগামী 2026 বিধানসভা নির্বাচনে 1 কোটিরও বেশি ভোট হারাতে চলেছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেছে দিলীপ পত্নী রিঙ্কু দেবী। সে সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের পর্ব। চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে চতুর্থীর দিন অমিত শাহ কলকাতায় এসছেন। এসে সজল ঘোষের পুজো অর্থাৎ লেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানকার পুজো উদ্বোধন করেছেন এবং ইজেডসিসির পুজো, যেটা বকলমে বিজেপিরাই করে, সেখানে গেছেন। যদিও তার টিমকে পুজো উদ্বোধন করার কথা ছিল, কিন্তু বিজেপির রাজ্য স্তরের নেতারা কলকাতা চষে ফেলেও তৃতীয় পুজো খুঁজে পাননি উদ্বোধন করার জন্য, যা অমিত শাহকে দিয়ে তারা উদ্বোধন করাতে পারবেন। বাধ্য হয়ে অমিত শাহ কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়েই নিজের এই কলকাতা সফরে ইতি টেনেছেন। যদিও এই পরবর্তী সময়ে বঙ্গ বিজেপির তাবর তাবর নেতাদের নিয়ে তিনি সল্টলেকের একটি অভিজাত হোটেলে বৈঠক করেছেন। সেই বৈঠকে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই সভায় ডাক পাননি দিলীপ ঘোষ, কিন্তু ছিলেন সুনীল বানসাল। অমিত শাহ স্পষ্টভাবে বিজেপির যে ভঙ্গুর সংগঠন, সেই সংগঠন নিয়ে রীতিমতো চিন্তা প্রকাশ করে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন এসআইআর নিয়ে রাজ্যে প্রচার করতে বিজেপি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কিছুদিন আগে জলমগ্ন কলকাতায় যে হারে মানুষজন মারা গিয়েছিল, সেই নিয়েও তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে থেকেছে, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে শুরু করে মন্ত্রীরা যেভাবে রাস্তায় থেকে মানুষজনকে সহায়তা করেছে, সেই জায়গায় বিজেপি শুধুমাত্র টুইটার, ফেসবুক আর সাংবাদিক সম্মেলনে আটকে ছিল। এ নিয়েও অমিত শাহ উষ্মা প্রকাশ করেছেন। এখানেই আটকে নেই, অমিত শাহ রীতিমতো হতবাক যে কলকাতার শহরের বুকে দুটো পুজো বাদ দিয়ে 3 নম্বর পুজো বঙ্গ বিজেপির রাজ্য স্তরের নেতারা খুঁজে পাননি যেটা উদ্বোধন করা যায়। অর্থাৎ বঙ্গ বিজেপির সংগঠন যে কতটা ভঙ্গুর তা হারে হারে টের পেয়ে অমিত শাহ কড়া নির্দেশ দিয়েছেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। যাই হোক, এ তো গেল অমিত শাহের বঙ্গ সফরের কথা, কিন্তু এর মাঝেই বিস্ফোরণ ঘটিয়েছেন দিলীপ পত্নী রিঙ্কু দেবী। ইতিমধ্যেই দিলীপ পত্নী রিঙ্কু দেবী শুভেন্দু অধিকারী সম্পর্কে নিজের যে একটি অ্যালার্জি আছে তা প্রকাশ পেয়েছে। দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম না করে যে বাকযুদ্ধ, সেই বাকযুদ্ধের মাধ্যমেই অতীতে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী সম্পর্কে দিলীপ ঘোষ নাম না করে বাক্যবান ছুটছেন, আবার শুভেন্দু অধিকারী পাল্টা বলছেন দিলীপ ঘোষকে নিয়ে কমেন্ট করবার মতো বা মন্তব্য করবার মতো তার কাছে অত সময় নেই। কখনো তিনি বলছেন দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য আমি করব না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করি না, যা বলার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলবেন, শ্রমিক বাবু বলবেন। এইভাবে দিলীপ ঘোষের প্রতি শুভেন্দু অধিকারী নিজের যে বিরক্তি বা নিজের যে অনীহা, সেই অনীহা প্রকাশ করেছেন। পাল্টা দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সহ দলবদলু যে সমস্ত নেতা আছে তাদের একযোগে দলবদলু, পাল্টিবাজ, ধান্দাবাজ বলে আক্রমণ করতে পিছপা হননি। সেই আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে কে? দিলীপ পত্নী রিঙ্কু দেবী। তিনি শুভেন্দু অধিকারীকে ইম্পোর্টেড নেতা বলেছেন, শুভেন্দু অধিকারীকে ইম্পোর্টেড নেতা বলেছেন এবং বলেছেন
যে আমি মনে করি শুভেন্দু অধিকারীর থেকে শ্রমিক ভট্টাচার্য অনেক ভালো, তার কারণ শ্রমিক দা প্রথম থেকে বিজেপি করেছেন, শ্রমিক দা ইম্পোর্টেড নয়। শুভেন্দু অধিকারী সম্পর্কে যদিও তিনি শুভেন্দু অধিকারীর নাম মুখে আনেননি, তিনি বলেছেন উনি তো ইম্পোর্টেড নেতা। তিনি একই সঙ্গে বলেছেন যে দিলীপ ঘোষকে যেভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে তাতে করে বঙ্গ বিজেপির ক্ষতি হবে। তিনি দাবি করছেন দিলীপ ঘোষকে দেখেই প্রায় 1 কোটির বেশি সাধারণ মানুষ বঙ্গ বিজেপির পক্ষে পদ্মফুলে নিজেদের মত দান করেছিলেন, ভোট দিয়েছিলেন। দিলীপ ঘোষকে কোণঠাসা করে রাখার ফলে আগামী 2026 নির্বাচনে বিজেপির ভবিষ্যৎ অত্যন্ত সংকটজনক এবং এই 1 কোটি ভোট হারানোর একটি হুঁশিয়ারিও দিলীপ পত্নী রিঙ্কু দেবী দিয়ে রেখেছেন। কি বললেন রিঙ্কু দেবী আর কি বললেন শুভেন্দু অধিকারী সম্পর্কে, সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে রইল। এই ভিডিও বা এই সাক্ষাৎকার সম্পূর্ণ আপনারা খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, তারই কিছু অংশ আপনাদের জন্য। আজকে যদি লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে 2,28,00,000 যদি ভোট হয়, আমি তো বলবো সেই সময় 1 কোটি ভোটার, আমি তো বলবো ওনার সাংগঠনিক দক্ষতার জন্য পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা জেলার থেকে মানুষ ও যেভাবে প্রোগ্রামগুলো তখন করতেন সভাপতি হিসেবে, তো 1 কোটি ভোটার আমি বলবো মিস্টার ঘোষজির জন্য দল পেয়েছে। আর এখন যদি মনে করেন যে ওনাকে প্রয়োজন নেই 26-এ, তাহলে বুঝবো যে 1 কোটি যারা ভোটার আছেন, যারা দিলীপ ঘোষজিকে দেখে বিজেপিতে এসছেন, তাদের ভোটের প্রয়োজন নেই, তাহলে ওনাকে তারা হয়তো এভাবেই সাইড করে রাখবেন। তাতে কি হবে? পশ্চিমবঙ্গের লোকের কি উপকার হবে? উপকার হবে না। বঙ্গ বিজেপির জন্য সেটা বরঞ্চ নেই। আমি তো 1 কোটি ভোটারের পরিসংখ্যান দিয়েই দিলাম। সাধারণ মানুষ, আমি তো খুব একটা পলিটিক্যাল অ্যানালিটিক নই, তা সত্ত্বেও একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটা বুঝতে পারলাম, বা একজন বিজেপি প্রেমিক হিসেবে আমি বলতে পারি কি চলছে। খুবই বাজে অবস্থা চলছে। 26-এ জানি না কি হবে। পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ ভিতরে। একজন তো আবার দেখলাম প্রেস কনফারেন্স করে বলছে আমি দিলীপ ঘোষ নিয়ে কিছু বলবো না। শ্রমিক ভট্টাচার্য নাকি শুভেন্দু অধিকারী? বিজেপি লিডারশিপের দিক থেকে হলে উনি খুব ভালো বক্তা, যিনি আমাদের রাজ্য সভাপতি। শক্তি চট্টোপাধ্যায় পড়েন তো? আরেকটি যে নাম বললেন, বিজেপি হিসেবে তো ওনাকে জানি না, অনেকেই জানেন না। ইম্পোর্টেড মেবি। বিজেপিটা বর্ন এন্ড ব্রট আপ তো নয়, যেমন হয় না বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড স্টেট ফাদার, একটা ডিফারেন্স তো থাকেই। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, আমিও ভীষণ স্টেট কার্ড কথা বলি, খুশি করার জন্য বানিয়ে বলতে পারি না, আমি মন খুলে কথা বলতে চাই। তার মানে দুজনের মধ্যে যদি বেছে নিতে হয়, সেক্ষেত্রে আপনি শ্রমিক ভট্টাচার্যকেই পাবেন। হ্যাঁ, কারণ উনি শুরু থেকেই বিজেপিটাই করছেন। শুনলাম দিলীপ পত্নী রিঙ্কু দেবী ঠিক কিভাবে শুভেন্দু অধিকারী সহ বিজেপির উচ্চ নেতৃত্বকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষকে কোণঠাসা করে রাখবার জন্য। একই সাথে দিলীপ ঘোষ সেই যে কথাবার্তা, পাশে বসে সেই কথাবার্তায় সায় দিয়েছেন, কোন রকম সেই কথাবার্তা কাটেননি। সুতরাং বলা যায় দিলীপ পত্নী রিঙ্কু দেবীর এই মতামত বকলমে দিলীপ ঘোষেরই মনের কথা, অর্থাৎ দিলীপ ঘোষও পক্ষান্তরে বুঝিয়ে দিতে চাইছেন তোমরা যেই হও না কেন, বঙ্গ বিজেপির সাফল্যের চাবিকাঠি কোণঠাসা দিলীপ ঘোষের হাতেই রয়েছে। আর তার সব থেকে বড় প্রমাণ অমিত শাহ নিজে কলকাতা সফরে এসে বুঝতে পারলেন যেখানে 2টোর বেশি 3টে দুর্গাপূজার উদ্বোধন অমিত শাহের জন্য খুঁজে পাওয়া গেল না। ভঙ্গুর সংগঠন, দিলীপ পত্নীর উৎসাহ প্রকাশ, একই সাথে দিলীপ ঘোষকে কোণঠাসা করে রাখার ফলে আদি বিজেপি নেতাদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, তা আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে 1 কোটি না হোক অন্তত 30-40 লক্ষ ভোট হারাতে যে বাধ্য করবে, তা এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে নিঃসন্দেহে বলে দেওয়া যায়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আনন্দ করে পুজো কাটাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।